তো নমস্কার বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট দিতে চলেছেন তো তাদের জন্য আজকে আমি সিলেবাস অ্যানালাইজ করব। তো আমাদের চ্যানেলে আপনারা বাংলা ভাষার পুরো ডিটেলস পেয়ে যাবেন। সম্পূর্ণ কোর্স আমরা কভারেজ করব, কিভাবে করব সব কিছু ডিটেলস আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো সিলেবাস সম্বন্ধে আজকে আমরা শুধু বাংলা ভাষা যেহেতু আমরা ক্লাস কন্টিনিউ করব, 100% কমপ্লিট সিলেবাস আপনারা এখানে কভার পাবেন পুরো ফ্রিতে। ঠিক আছে, ত্রিপুরা টেটের সম্পূর্ণ বাংলা ভাষা আপনারা ফ্রিতে পাবেন সম্পূর্ণ ক্লাস। তো কী কী টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে টোটাল জিনিসগুলো আগে আমরা দেখে নিই, এবং কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো জানলে আমাদের পরীক্ষা 100% আসবে। এবং আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো আমি চেক করেছি। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কোন কোন প্রশ্ন বেশি এসেছিলো, কোন টপিক থেকে প্রশ্ন কম আসছে, সবগুলো ডিটেলস আমি আজকে আপনাদের এই ক্লাসে বলবো। সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এটা হচ্ছে আমাদের সিডিপির যে কনসেপ্ট। তো এটা পিডিএফ আমি অলরেডি যারা গ্রুপে জয়েন হয়ে গেছেন অলরেডি আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা গ্রুপে জয়েন হন নাই তারা অবশ্যই গ্রুপে জয়েন হবেন। তো দেখুন, এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে পেপার টেট 1 যেটা রয়েছে, টেট 1 বা পেপার 1 এলপি সেকশনের, যেটা প্রথমে আমরা এটা আলোচনা করব। তারপর আমরা টেট 2তে যাব, পেপার 2 এর সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। একই ক্লাসে সবগুলো আমরা দেখব। প্রথমে দেখুন, একটা আনসিন প্যাসেজ এবং আনসিন পোয়েম, সিটেটের আধারিত। সিটেটে যেরকম পেসেজ আসে বা একটা কবিতা আসে, সেম টু সেম একটা কবিতা এবং একটা গদ্যাংশ আসবে। তো সিটেটে গদ্য আমরা একটু বড় দেখতে পাই, অনেক বড় একটা প্যাসেজ থাকে, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ত্রিপুরা টেটের আমরা দেখেছি যে প্যাসেজগুলো একদম কম থাকে। তো ত্রিপুরা টেটে আমরা দেখেছি যে প্যাসেজগুলো একদম ছোটো ছোটো থাকে। ঠিক আছে, তো এই ব্যাপারে আমরা আপনাদেরকে কি করে প্যাসেজ থেকে আনসার করবেন, অনেকগুলো প্যাসেজ যখন আমি আপনাদেরকে সলভ করে দেব তখন আপনার 100% এখান থেকে গেইন করতে পারবেন। তারপর আমাদের কিছু সাহিত্যিক সম্বন্ধে জানতে হবে, এবং এই প্যাসেজ এবং সাহিত্যিক থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে এবং গ্রামার থেকে প্রশ্ন আসে। তো সাহিত্যিক আমাদের কোন কোন সাহিত্যিক জানতে হবে আমরা দেখি। 1 নম্বর মাইকেল মধুসূদন দত্ত, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর স্বর্ণকুমারী দেবী, তারপর কামিনী রায়, তারপর দ্বিজেন্দ্রলাল রায়, কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন বাগচি, তারপর হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, লীলা মজুমদার। এই কয়েকজন বাংলা সাহিত্যিক আমাদের জানতে হবে পেপার 2 এর জন্য, টেট 2 এর জন্য। এবং টেট 1এও কিন্তু আমরা সেম সাহিত্যিক পাবো, তবে 1-2টা সাহিত্যিক অ্যাড হবে এবং 1-2টা এখান থেকে স্কিপ হবে। তো কী কী অ্যাড হবে, কী কী স্কিপ হবে, এটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আমরা আজকের ক্লাসে যখন আমরা পেপার 2 টেট 2 এর সিলেবাসটা আলোচনা করব তখন আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে টেট 1 এর সিলেবাস। ঠিক আছে, তারপর যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে বেশি প্রশ্ন আসে, এবং বাংলা ব্যাকরণ থেকে কিন্তু হাইয়েস্ট নম্বর আসে। ঠিক আছে, তো ব্যাকরণ থেকে আমরা কী কী জানবো দেখুন। ব্যাকরণ থেকে আমরা প্রত্যেকটা এক একটা ক্লাস আপনাদের দেবো। যেমন সাধু ভাষা এবং চলিত ভাষার একটা ক্লাস প্রোভাইড করবো আপনাদের। এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে আপনার সাধু ভাষা চলিত ভাষা কমপ্লিট হবে 100% কনফার্ম। বর্ণ এবং ধ্বনি প্রকরণ একটা ক্লাস দেবো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এটা লাগবে না। ঠিক আছে, তারপর গঠন এবং অর্থ অনুসারে বাক্যের গঠন প্রণালী। আপনারা দেখবেন যে এখানে পশ্চিমবঙ্গ আছে, তো এটা নাও আসতে পারে, কারণ আপনারা ভাবতে পারেন স্যার এটা পশ্চিমবঙ্গের সিলেবাস আপনি দিচ্ছেন কিনা না, কিন্তু না, এখানে দেখুন ক্লিয়ার লেখা আছে, আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। এখানে ডাইরেক্ট দেওয়া আছে, দেখুন টিটেট, এখানে ডাইরেক্ট দেওয়া আছে কি ত্রিপুরা বোর্ড, দেখতে পাচ্ছেন ত্রিপুরা বোর্ডের সিলেবাস। তো এখানে পশ্চিমবঙ্গ দিয়েছে যেহেতু, সুতরাং পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রশ্ন আমরা দেখতে পাইনি, শুধু উপভাষার ক্ষেত্রে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কোন উপভাষাটা আছে। তো সেটা ভাষা থেকে আমরা অবশ্যই জেনে যাব। তারপর দেখুন বাক্যের প্রণালী, গঠনগত দিক দিয়ে এবং অর্থগত দিক দিয়ে, সন্ধি সম্পর্কে ধারণা, বচন এবং লিঙ্গ সম্পর্কে ধারণা, তারপর সমাস, তারপর কারক বিভক্তি, বাগধারা এবং বাক্য সংকুচন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, তারপর বিপরীত শব্দ, তারপর বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডারের মধ্যে মৌলিক, আগন্তুক এবং মিশ্র শব্দ যেগুলো রয়েছে এগুলো আমরা ডিসকাস করবো প্রত্যেকটা এক একটি ক্লাস ধরে। ঠিক আছে, তারপর তদ্ভব, তৎসম, অর্ধতৎসম এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনের প্রশ্ন দেখতে পাচ্ছি। এবং বাংলা প্যাডাগজি থেকে আমরা যেটা দেখলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশনে টোটাল আমাদের 30 নম্বর আসবে। ঠিক আছে ভাই, বাংলাতে আমাদের 30 নম্বর থাকবে। তো প্যাডাগজি থেকে মাত্র 3 নম্বর আমাদের আসে। প্যাডাগজি থেকে প্রিভিয়াস ইয়ার এবার কত আসবে ঠিক বলতে পারছি না,
কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমাদের কাছে রয়েছে, প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন আমাদের কাছে রয়েছে ত্রিপুরা টেটের। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা জানাবেন যে স্যার আমার প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন চাই, ঠিক আছে। তবে সেটা কিন্তু পেইড ভার্সন হবে, একটু লো কস্টে আমরা দিয়ে দেবো আপনাদের। প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন অফিসিয়াল আনসার কি সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। পুরো 10 বছরের প্রশ্ন আমরা বর্তমানে কাজ চলছে, যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, আমরা আপনাকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। কী করে পাবেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো প্যাডাগজি থেকে এই কয়েকটি আসবে, যেমন ভাষা, স্বরূপ, প্রকৃতি, মাতৃভাষা শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য, তারপর শ্রবণ, কথন, পঠন, লিখন, যেটা আমরা সিটেটের ক্লাসে অনেকবার আপনাদের দেখিয়েছি, বাংলা শিক্ষণ এবং শিক্ষণবিধি, ভাষা শিক্ষার প্রণালী, তারপর ভাষা শিক্ষণের পদ্ধতি, তারপর বুথ পরীক্ষণ। তো এইগুলো থেকে মাত্র কিন্তু 3 থেকে 4 নম্বর প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসে। তবু আমরা কিছুটা ক্লাস আপনাদের প্রোভাইড করব, কারণ আমরা টার্গেট থাকবে যে 1 নম্বরে যাতে আমাদের না ছুটে। কিন্তু আমরা মেইন ফোকাস দেব এখানে এই গ্রামারে, কারণ গ্রামার থেকে কিন্তু অনেক বেশি নম্বর আপনারা, যেমন এই যে প্যাসেজ, ঠিক আছে, প্যাসেজ কিন্তু নামে মাত্র প্যাসেজ। আপনারা দেখতে পাবেন যখন আমরা পরবর্তী ক্লাসে আপনাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ নিয়ে আসবো, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আপনারা দেখতে পাবেন যে শুধুমাত্র নামের প্যাসেজ ঠিক আছে, কিন্তু বেশির সংখ্যক কোয়েশন কিন্তু গ্রামার থেকে এসেছে। প্যাসেজ থেকে প্রশ্ন ঠিক আছে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু গ্রামার থেকে দিয়েছে। তারপরেও গ্রামার থেকে আরও এক্সট্রা অনেক প্রশ্ন দিয়েছে, এই সবগুলো টপিক কিন্তু কভার হচ্ছে গ্রামারের। তো গ্রামার থেকে আমরা প্রত্যেকটা ক্লাস একটা একটা করে আপনাদের দিয়ে দেবো, যাতে করে আপনারা একটাও প্রশ্ন যাতে পরীক্ষায় না ছুটে আপনাদের, এই হিসাবে আমরা প্রত্যাশা করব। তো চলুন এবার আমরা দেখে নিই যারা আপনারা পেপার 2 দেবেন, অর্থাৎ টেট 2। তো টেট 2 এর সিলেবাস আমরা কী কী রয়েছে জাস্ট একটু হালকা একবার দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের টেট 2 এর সিলেবাস। তো টেট 2 এর বাংলা সিলেবাস এবং টেট 1 এর কী সিলেবাস রয়েছে এটা আপনারা এখান থেকে দেখে নিন, একদম ডিটেলস আপনারা বুঝতে পারবেন। তো দেখুন টেট 2 এ কিন্তু আবার সেম এসেছে, দেখুন গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে কিছুটা কম্পিটিশন থাকবে এবং সঙ্গে এখানে ব্যাকরণ থাকবে। আগে যে বলেছিলাম দেখুন ব্যাকরণ, তো এখানেও পদ্যাংশ গদ্যাংশ থেকে কিন্তু বেশি নম্বর ব্যাকরণ থেকে আসে। তাছাড়াও কিন্তু ব্যাকরণের এক্সট্রা আরও মার্ক রয়েছে। তো কোথায় ব্যাকরণ কী কী জানবো সেটা আমরা জানবো। তারপর ভাষামূলক দক্ষতা যাচাই সেটা জানা আছে। তো তারপর এখানে দেখুন ব্যাকরণ আমরা চলে আসছি, ভাষা এবং উপভাষা সম্পর্কে ধারণা, যেটা আমাদের আগে ছিল, বাংলা ভাষা উদ্ভবের সাধারণ ধারণা, ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধারা, শব্দার্থ তত্ত্ব এবং পরিবর্তনের ধারা। তো এবার যে আমাদের সাহিত্যিক সম্বন্ধে আমরা জানবো, তো কোন কোন সাহিত্যিক আমাদের জানতে হবে। দেখুন নতুন করে যেগুলো অ্যাড হচ্ছে বা স্কিপ হচ্ছে, বিদ্যাপতি, কীর্তিবাস উজা, বৃন্দাবন দাস, মুকুন্দরাম চক্রবর্তী, কাশিরাম দাস, রামপ্রসাদ সেন, এগুলা কিন্তু আমাদের টেট 1 ছিল না, এবার টেট 2 কিন্তু এগুলা অ্যাড হচ্ছে। তারপর সাহিত্যিক বিষয়ে যদি যাই, এগুলা কবি, সব কবি সম্বন্ধে জানতে হবে। তারপর সাহিত্যিক যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, সুনির্মল বসু, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, সুকান্ত ভট্টাচার্য। তো এইগুলোর মধ্যে কয়েকজন আমাদের কিন্তু টেট 1-এও ছিলেন এবং টেট 2-এতে আছেন। তো ওনাদের পড়লেই আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে আমরা দেখেছি। তো এবার বাংলা ব্যাকরণ থেকে কী কী কোন কোন টপিক আসে দেখুন। বাংলা ব্যাকরণের সিলেবাস কিন্তু সমান, বর্ণ, অক্ষর, শব্দ, পদ, বাক্য, উপসর্গ, অনুসর্গ, বাংলা শব্দভাণ্ডার, তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, বচন এবং লিঙ্গ, সন্ধি, সমাস, পদ পরিবর্তন, বাচ্য বাচ্য পরিবর্তন, কারক এবং বিভক্তি, সমার্থক এবং বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, ঠিক আছে। তারপর প্যাডাগজিতে সেম ছিল আমাদের, প্যাডাগজি থেকে টেট 2 সেম, কিন্তু 3 থেকে 4 নম্বর আমাদের আসছে। ভাষা শিক্ষণ এবং শিক্ষণের প্রণালী, হয়তো আমাদের প্রিভিয়াস যে কোয়েশনে 3 থেকে 4 মার্ক এসেছে, এবার হয়তো 10 নম্বরও এসে যেতে পারে, তার কি ভরসা ভাই, যেহেতু সিলেবাস দিয়েছে আমাদেরকে দেখতে হবে। তারপর শ্রবণ, কথন, পঠন, লিখন, তারপর উত্তম শিক্ষক এবং উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য, যেটা কিন্তু আমাদের টেট 1-এ ছিল না, এটা নতুন এড হয়েছে। তারপর পাঠ্যক্রম এবং সহগামী প্রক্রিয়া, ভাষা শিক্ষণ এবং শিক্ষণের নিরিখে। তারপর মূল্যায়নের ধারণা, নিরবিচ্ছিন্ন সিসিই যাকে আমরা বলে থাকি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন, যেটা আমাদের রয়েছে প্যাডাগজিতে। তারপর আদর্শ প্রশ্নপত্রের নির্মাণ কৌশল। তো এই সবগুলো এক একটা টপিক আমরা বাংলা ভাষার এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ 100% আপনারা কমপ্লিট সিলেবাস পেয়ে যাবেন। এবং যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনাদের লাগে বা স্টাডি ম্যাটেরিয়ালস আপনাদের পিডিএফ হিসাবে যদি প্রয়োজন হয় সবগুলার, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, তখন আমরা বুঝতে পারবো যে আপনাদের কতজনের সেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো চাই পিডিএফ, বা প্রিভিয়াস 10 বছরের ত্রিপুরা টেটের প্রশ্ন কার কার চাই,
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। তাতে আমরা এই যে সিলেবাসের পিডিএফগুলো আমরা অবশ্যই দিয়ে দিয়েছি আপনাদের, আর তারপরেও সময় সময় আমরা ইনফরমেশন বা কিছুটা পিডিএফও আমরা এই গ্রুপে প্রোভাইড করে দেবো আপনাদের, ঠিক আছে। বা আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কিছু জানার থাকে আমাদের কাছ থেকে আপনারা জানতে পাবেন। আমরা প্রত্যাশা করব বাংলা ভাষার 100% কোর্স আপনাদেরকে প্রোভাইড করা, ঠিক আছে। তো কে কে উৎসাহিত আছেন সম্পূর্ণ ক্লাস বাংলা ভাষার পেতে, অবশ্যই আপনারা একটি হলেও রিকোয়েস্ট থাকবে আপনাদের, তো আপনারা একটা করে কমেন্ট করবেন যে স্যার ক্লাস চাই বলে। তাহলে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমাদের উৎসাহ বাড়বে এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ক্লাস দেওয়ার চেষ্টা করব। যেহেতু এক্সাম এখনও অনেক দেরি আছে আমরা জানি, কিন্তু এখন থেকে যদি আমরা আস্তে আস্তে করে যদি সবগুলা টপিক যদি কভার করি তাহলে আমরা কি করতে পারবো, ভবিষ্যতে আমরা টেট পরীক্ষায় একটা ভালো মতে নাম্বার ক্র্যাক করতে পারবো। আর এখন থেকে যদি আমরা এক একটা টপিক করে যদি স্টাডি করি তাহলে পরীক্ষার সময় এসে আমাদের এলোমেলো লাগবে না, যে কোন টপিক বাকি রয়েছে, কোনটা পড়া বাকি রয়েছে বা কোন টপিকটা পড়া হয়নি, এ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমরা প্রতিদিন একটি একটি করে সাজিয়ে দেবো, প্রত্যেক দিন আমরা এক একটি ক্লাস আপনার জন্য প্রোভাইড করব। পুরো সিলেবাস আমরা কমপ্লিট করব, টেট 1 এবং টেট 2, এই প্রতিজ্ঞা আপনাদের রাখলাম। আপনারা শুধু যারা যারা চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে শুধু একবার জানাবেন, এটা একটা অনুরোধ থাকলো আপনাদের। যদি ক্লাস আপনাদের প্রতিনিয়ত চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত ক্লাস কন্ডাক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের যদি আরও কিছু ক্রিয়েটিভিটি জানার থাকে বা কী করলে আপনাদের ভালো হবে সাজেশন অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ, জয় হিন্দ।